আসসালামু আলাইকুম, দিস নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ আজকে শুরু করতেছি 300 ফিট থেকে সকালবেলায়। আজকে এখন সময় হচ্ছে এক্স্যাক্টলি 9:45। আর আজকে একটু সকালবেলায় বের হয়েছি অফিস যাওয়ার আগে। একটু যাচ্ছি এখন বিআরটিএতে। বাইকে ডিজিটাল নাম্বার প্লেট চলে আসছে, গত পরশু দিন আসলে মেসেজ পাইছি। তো এখন যাচ্ছি হচ্ছে নাম্বার প্লেটটা কালেক্ট করতে আর কি। তো আজকে ওয়েদারটা যদি কথা বলি, ওয়েদারটা একটু গরম, বেশ ভালো রকম গরম। আর এই পর্যন্ত আমি আসছি মোটামুটি ভালো একটা সময় লাগছে মিরপুর থেকে আসতে। আজকে সকালবেলায় প্রচণ্ড পরিমাণ জ্যাম। সো এই জ্যাম ঠেলে এই পর্যন্ত আসতে আমার আধা ঘন্টার উপরে সময় লাগছে। ইউজুয়ালি দেখা যায় 300 ফিট পর্যন্ত পৌঁছেতেই আমার আধা ঘন্টা সময় লাগে। তো চলেন বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমার বাইকে যে তেল দেখতেছেন, তেল আছে মোটামুটি অর্ধেক, 50% তেল আছে। আর বাইক অলরেডি রান করছে হচ্ছে 316 কিলোমিটার। এখন পর্যন্ত মাইলেজ পাইছি 35.3 কিলোমিটার পার লিটার, এবং এটা টোটালি সিটির মধ্যে। লাস্ট রিফিউল করার পরে আসলে আর তেল ভরা হয় নাই এর মাঝখানে। তো চলেন সামনে দেখে যাই। অনেক দিন পরে 300 ফিটে আসছি। অ্যাকচুয়ালি মোটামুটি বলতে গেলে ঈদের পর বা এই সেটটাতে আসলে আর আসা হয় নাই। ঈদের আগে রোজার মধ্যে আসছিলাম কি না এখন মনে পড়তেছে না। রোজার মধ্যেও মনে হয় না আসছিলাম 300 ফিটে। আজকে অনেক দিন পর 300 ফিটে আসছি, তো ভালো লাগতেছে। বরাবরই 300 ফিটে আসলে আমার ভালো লাগে, এটা নতুন কিছু না। আর আজকে যেহেতু হচ্ছে নাম্বার প্লেটটা কালেক্ট করতে যাচ্ছি। অনেক দিন হয়েছে বাইকটা কিনছি, বাট এখন পর্যন্ত নাম্বার প্লেট পাই নাই। বিআরটি এর যে স্লো প্রসেস, এই প্রসেসের কথা সবাই মোটামুটি জানেন এবং বেশ কমপ্লিকেটেড প্রসেস। তো এখন যাচ্ছি, দেখি হোপ ফর দ্য বেস্ট। কতক্ষণ সময় লাগে, আবার আমার নাম্বার প্লেট কালেক্ট করার পরে অফিসেও যাওয়া লাগবে, অফিসেও আছে। তো এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি 9:47। আর আমার হয়তো ওইখানে যেতে 5-7 মিনিট সময় লাগবে ম্যাক্সিমাম। বাট ওইখানে কতক্ষণ লাইন থাকে এটার উপর আবার ডিপেন্ড করবে কত সময়ের মধ্যে আর কি নাম্বার প্লেটটা লাগাইতে পারবো। আর নাম্বার প্লেট লাগানোর আগে যেটা করতে হবে, ক্ল্যাম্প কিনতে হবে। হয়তো বিআরটিআর যে নাম্বার প্লেটগুলো থাকে, ওই ক্ল্যাম্পগুলো আমাদের এই বাইকগুলোতে দেখা যায় ইউজুয়ালি লাগে না। তো এটার জন্য আবার একটা ক্ল্যাম্প কেনা লাগে। তো ক্ল্যাম্পটা আপাতত ওইখান থেকে কিনবো। আর আস্তে আস্তে আরেকটা FZ25 দেখতেছি, বাট এই বাইকটার কন্ডিশন একটু বাজে। এটা ফেজার 25। এটা হচ্ছে ইয়ামাহা ফেজার 25 BS4। অনেকদিন পর এরকম একটা বাইক দেখলাম। এটা নন ABS। এখানে এই বাইকে ইঞ্জিন একটু প্রবলেম আছে। আমি আমার বাইকটা মাঝখানে হর্নের কাজ কয়েকবার করাইছি, হর্ন আমার বারবার চলে যায়। তো যেখানে লাস্ট আমি হর্নটা ঠিক করলাম, ওইখানে একটা লোক ছিল, ওই মেকার। তো আমাকে বলছিল যে ভাই এই গাড়িতে তো অনেক প্রবলেম, পুলিশদের কাছে যেটা ছিল ইঞ্জিনের বেশ রকম প্রবলেম হইতো। আর হচ্ছে গাড়ি নাকি মানে পার্টস টার্টস পাওয়া যেত না। এটা অবশ্য অনেক আগের কথা বলতেছে। পরে বললাম যে আসলে এইটাতে BS6-এ এই প্রবলেমটা নাই। BS4 একটা ইঞ্জিন প্রবলেম ছিল, ওইটা সলভ করার পরে BS6 নিয়ে আসছে আর কি। তো এই হচ্ছে অবস্থা। আর আমি এখন 92 টার্ন দিছি, 94। ওকে, চলে এসছি হচ্ছে নীলা মার্কেট। নীলা মার্কেটের এই সেটটাতে আমি এখন বাম দিকে চলে যাব। বিআরটিএর অফিসটা ওই যে দেখা যাচ্ছে। আমি আসলে এই বিআরটিএতে কখনো এর আগে আসি নাই, প্রথমবার আসতেছি। যাওয়ার পর তো দেখা যাবে বিশাল লাইন লেগে গেছে। এটা মনে হয় একটা বা দুইটা রোড পরে খুব সম্ভবত। বুঝতেছি না, না এই রোডটা বামে, প্রথম রোডটাতেই। থাকবে লাইন, তো মাস্ট থাকবেই।
ওকে, এখান থেকে কাগজপত্র ফটোকপি করে নিলাম। এনআইডি, ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন, অ্যাকনোলেজমেন্ট, এগুলো করলাম। এখন পাশের গলিতে বললো যে হচ্ছে বাইকের সিরিয়াল। এইখানে নাকি সিরিয়াল দেওয়া লাগবে, দেখি। ভাই কাগজ কার কাছে জমা নেয়? কাগজটা ওখানে থাকতে হবে, আর লোক আসবে। ওইখানে থাকতে হবে? ওখানে থাকতে হবে, সিএলআর থাকতে হবে, লোক আসবে। নেওয়ার পর অলরেডি নিয়ে নিছে না? হ্যাঁ, নিয়ে নিতে প্রথম টিপ নিচে আসবে, আচ্ছা, তারপর দ্বিতীয় টিপ আসবে। ও, এই নাম্বারে কাগজ জমা দিচ্ছি। এখন এই আরেকটা লাইন, এটাই লাস্ট লাইন হয়তো। সময় হচ্ছে 10:30, আর এই লাইনটাতে দাঁড়াইছি। তো দেখি এখন কতক্ষণ লাগে। মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি এই লাইনে শুরুতেই আছি। এখন আসছে তো মোটামুটি 10টার আশপাশে, আর কিছুক্ষণ হয়তো লাগবে, 15-20 মিনিট ম্যাক্স সময় লাগতে পারে। এর মধ্যে লাইসেন্স প্লেটটা লাগিয়ে ফেলতে পারবো, আর আমার এক্সট্রা কোনো ক্ল্যাম্প লাগে নাই। সো এটা একটা গুড থিং। এফজেড V2 V3 যাদের আছে তাদের হচ্ছে গিয়ে V3 না, সরি V2 যাদের আছে, বা এনটর্ক, টিভিএস এনটর্ক, এই বাইকগুলোতে আপনার একটা টি ক্ল্যাম্প লাগাইতে হবে। তো আমারটাতে এটা দরকার হয় না আপাতত। তো এটা একটা ভালো জিনিস, হ্যাঁ, আবার ক্ল্যাম্প কিনো, ঝামেলা করো, এই আর কি। লাগবে না এটা। ওকে, সময় হচ্ছে এখন এক্স্যাক্টলি 11:15, আর নাম্বার প্লেট পেয়ে গেছি। সো এই হচ্ছে বাইকের এখন কারেন্ট লুক আফটার গেটিং দ্য নিউ নাম্বার প্লেট। তো মোটামুটি প্রসেসটা একটু, লাস্ট প্রসেসটা একটু সময় লেগে গেছে বেশি। তো চলো সামনের দিকে আগাই। আমি অলরেডি লেট হয়ে গেছি ফর অফিস। এখন এক্স্যাক্টলি হচ্ছে 11:15 বাজে, আর আমার অফিসের টাইম তো হচ্ছে 11টার দিকে। তো এখন যাইতে হয়তো বা আরও আধা ঘন্টার মতো সময় লাগবে আর কি, যে আই হ্যাভেন্ট নোটিফাই মাই অফিস ইয়েট। সো দেখি এখন কতক্ষণ লাগে যেতে। তো এই ছিল মোটামুটি আমার আজকে নাম্বার প্লেট পাওয়ার অভিজ্ঞতা, শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমি তো গিয়ে ঢুকছি হচ্ছে 10টার দিকে, এখন বাজে 11:15, মানে 1 ঘন্টার একটু বেশি সময় লাগছে, 1 ঘন্টা 15 মিনিট সময় লাগছে ইন টোটাল। তো এইখানে ওরা যেটা করে, প্রথমে হচ্ছে গিয়ে বাইকের কাগজগুলো যেগুলো আছে আর কি, এগুলো ফটোকপি করে নিয়ে যেতে হবে, ওইগুলো চেক করবে। চেক করার পর জন্য ওইটার আবার একটা সিরিয়াল আছে, ওই সিরিয়াল শেষে আরেকটা সিরিয়ালে দাঁড়াইতে হয়। তো ওইখানে দাঁড়ানোর পরে ওরা ফাইনাল আর কি নাম্বার প্লেট বা যেই জিনিসটা আছে এই জিনিসগুলো ওরা ইনস্টল করে দেয়। এখন কিছু কিছু বাইকে ওইখানে যেটা হয় যে নাম্বার প্লেটের জন্য যে ক্ল্যাম্পটা থাকে ওইটা না ঠিক হওয়ার কারণে ওটার জন্য আবার আলাদা এক্সট্রা ক্ল্যাম্প লাগে। আমার বাইকের ক্ষেত্রে এটা লাগে নাই, আমার এক্সিস্টিং যেটা ছিল ওটা দিয়ে আমার হয়ে গেছে। তো সামনে কি আবার পুলিশ আছে নাকি? না, পুলিশ নাই। তো আর ক্ল্যাম্পের কথা যেটা বলতেছিলাম, তো ক্ল্যাম্পের দাম এখানে নেয় 200-250 টাকা টি ক্ল্যাম্প। বাইকে বেসিক্যালি যে বাইকগুলোতে হচ্ছে নাম্বার প্লেটটা বসে ওইখানে ওই ক্ল্যাম্পটা সমান না হলে তখন এক্সট্রা ক্ল্যাম্প কেনা লাগে, টি ক্ল্যাম্প। তো এটা হয়তো বাইরে থেকে নিলে 50-100 টাকার জিনিস, কিন্তু এখানে একটু বেশি নেয়। আর বাইরে থেকে নিলে হয়তো বা মানে এখানে বেশি নেয় বলতে 250 টাকা করে নেয় আর কি। আর নাম্বার প্লেটের যে হোল্ডারটা আছে মেটাল, ওই হোল্ডারটা ওরা একটা দিয়ে দেয়, বিআরটিএ থেকে একটা হোল্ডার দেয়, তো মেটালের ওইটা দিয়ে মোটামুটি কাজ চলে। বাট তারপর অনেকে বেটার চাইলে বাইরে থেকে লাগাইতে পারে, এখন ওইটা পাওয়া যায়, ওইটাও এখানে পাওয়া যায়, বাট ওটার দামও এখানেই বেশি রাখে, এখানেও বেশি রাখে আর কি। তো এইখান থেকে যারা কিনবেন, যদি মনে করেন যে এখন আপনি 10 নম্বরে হেসেল পোহাইতে না চান, তাহলে এইখান থেকে নিতে পারেন। আর যদি মনে করেন না আমি
2টা টাকা বেশি মানে বাঁচাবো, 10 নম্বর থেকে কিনবো বা অন্য জায়গা থেকে কিনবো, সেটা করতে পারেন। দ্যাট ইজ আপ টু ইউ। আমি এখান থেকে কিছুই নেই নাই এখনও, আপাতত নাম্বার প্লেটটা নিয়ে লাগায় কোনো রকম এখন অফিসের দিকে যেতেছি। পরে আমি হয়তো বা এটা ইনস্টল করে নিব, অন্যভাবে সিস্টেম করে নিব। আপাতত যেহেতু এখন হাতে সময় নাই, তো এখন অফিসে যাওয়া লাগবে, এর জন্য এখন দ্রুতটাই না অফিসের দিকে যাচ্ছি আর কি। পরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, আর আশা করি ভিডিওটা ভালো লাগছে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আবার পরবর্তীতে আবার নতুন কোনো একটা ভ্লগ নিয়ে আবার নতুন কোনো একটা লোকেশনে চলে আসবো, নতুন কোনো একটা টপিকস নিয়ে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ অ্যান্ড পিস, রাইট সেফ।